তুমি কর্মা, তুমি নীতি তুমি কর্মা, ত্বং হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ওই ছবি তো ভাইরাল হয়েছে, কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ। কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে, পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে এত রাগ, কি রাগ কেন? দশপ্রহরণ ধারিণী মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? এগুলো দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই, রিয়াকশন তো হবেই। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের এই অমূল্য সৃষ্টি গোটা দেশ গ্রহণ করেছে। এটি জাতীয়তাবাদের মন্ত্র, এটি সঞ্জীবনী মন্ত্র, এটি জাগরণের মন্ত্র। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র পরিবারের পক্ষ থেকে সুমিত্র চ্যাটার্জি তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন। আপনারা জানেন, যেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা পেয়েছি। তুমি কর্মা, তুমি নীতি তুমি কর্মা, ত্বং হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ওই হ্যালো, নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। বলছি যে সোনিয়া গান্ধীর বন্দে মাতরম অবমাননা নিয়ে আপনার একটা রিয়াকশন চাইছিলাম। হ্যাঁ, আমি জানি না এসব, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি গান গাই, আমাকে এসব কেন জিজ্ঞেস করেন? না না, আমি গান গাই কেন এসব জিজ্ঞাসা করছেন? অথচ এই নচিকেতাকেই একটা সময়ে কত প্রতিবাদী ভূমিকা দেখেছিলাম, মানে গানের মাধ্যমে। বাংলা বাঙালির কোনো বিষয়ে কিছু হলে উনি অনেক কথা বলতেন, এমনকি এই বাংলাকে গুজরাট হতে দেব না সেটাও বলতেন। আর একজন বাঙালি যার সৃষ্টিকে গোটা দেশ মেনে নিয়েছে, একটা বিরাট গর্বের বিষয়, সেটাকে অসম্মান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, সেই বিষয়ে উনি বলছেন এইসব কেন প্রশ্ন করছেন? আমি তো গান গাই, গান গাই, বাংলাকে গুজরাট হতে দেব না, গানের মাধ্যমে কত কি বোঝানোর চেষ্টা করেছিলেন। আজকে যখন বাঙালি অনেকেই গর্জে উঠছেন, মুখ্যমন্ত্রী বলছেন এই মাটি থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা গোটা দেশের যেমন একটা ব্যাপার, তেমনি বাঙালির কাছে এটা অবশ্যই অতিরিক্ত একটা গর্বের বিষয়, কারণ যিনি স্রষ্টা তিনি বাঙালি। আর সেখানে সেই মানে প্রশ্ন করাতে উনি ভীষণই বিরক্ত হলেন। আমাকে কেন এইসব নিয়ে জিজ্ঞাসা করছেন? ওনাকে এইসব নিয়ে জিজ্ঞাসা করা যাবে না। আর যদি ওনার পক্ষের ব্যাপারটা হতো, দেখতেন কত কি বলতেন। যদি আবার দিদি ক্ষমতায় থাকতেন, দিদি যদি একটা মঞ্চ বাঁধতেন, মানে কোনো একটা এরকম মানে বাংলা বিরোধী বলে একটা কিছু আর কি, মানে ইস্যু তৈরি করার মতো মঞ্চ বাঁধতেন, দেখতেন এই নচিকেতায় গান বাজনা ছেড়ে
ওখানে মানে গান বাজানো বলতে গানের মাধ্যমে করতেন, মানে উনি যেটা বললেন আমি তো গান গাই, গান তো আপনি আগেও গিয়েছেন, কিন্তু আপনাকে যেভাবে আমরা দেখি অন্যান্য জায়গাতে গায়ক হয়েও অনেক সব প্রতিবাদী ভূমিকা নিতে, এবার সেটা দেখছি না বলেই প্রশ্ন। কিন্তু আমি জানি যদি দিদি থাকতেন ক্ষমতায়, যদি এই রকম কিছু বাংলা বাঙালির সেন্টিমেন্টের ব্যাপার কিছু হতো, একেবারে লাফিয়ে 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 দিদির মঞ্চে চলে যেতেন, আর দিদি ওখান থেকে বলতেন নচ্চি 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 কচি কচি ব্যাপার হতো। আর আজকে এই প্রশ্ন করতে যাচ্ছি, বলছেন আমাকে কেন জিজ্ঞাসা করছেন, আমি জানিই না। উনি জানেনই না। প্রতিবাদী একটা মানুষ সব খবরাখবর নিয়ে মানে মানে গান গাইতেন, গানের মাধ্যমে তো সব অনেক ছিল না, অনেক বার্তা থাকতো যা সব ঘটনা ঘটেছে সেই সব নিয়ে। উনি গুজরাট হতে দেবো না, গুজরাটের খবর জানতে পারতেন, সেটা গানের মাধ্যমে লিখতে পারতেন। আর এত বড় একটা ঘটনা যেটা নিয়ে গোটা দেশে হইচই পড়ে গেছে, নানান সব প্রতিবাদ দেখতে পাচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রী এটা নিয়ে সরব হয়েছেন, কিন্তু ওনাকে প্রশ্ন করাতে উনি ক্ষুব্ধ। উনি বলছেন এসব নিয়ে কেন আমাকে বলছেন, আমি জানিই না। উনি জানেনই না, আর কবে জানবেন। আমি দর্শক শুধু ওনাকে না, আমি আরও একজনকে ফোন করেছিলাম, এগুলো না বলেই রেকর্ড করছি, কারণ আমরা জানি যে ডিরেক্টলি বললে কেউই আর কথাই বলবেন না। অ্যাকচুয়ালি ওনাদের কি রিয়াকশন সেটা জাস্ট জানার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। বাঙালি আপনারা নানান বিষয়ে কথা বলতেন বাংলা বাঙালির সেন্টিমেন্ট নিয়ে, আর এই ক্ষেত্রে মানে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। তো আমি আরও একজনকে ফোন করেছিলাম দর্শক, তিনিও একজন বাংলা বাঙালি নিয়ে খুব কথা বলতেন, একেবারে একটা পক্ষ বানিয়ে ফেলেছিলেন, বাংলা পক্ষ। তার নাম গর্গ চ্যাটার্জি, নাম গর্গ চ্যাটার্জি। আমি আপনাদেরকে শোনাবো তিনি কি রিয়াকশান দিয়েছেন। ওয়েট, আমি আপনাদেরকে শোনাবো তিনি কি রিয়াকশান দিয়েছেন। ওয়েট, নামটা লিখে দিই। তার একটা রিয়াকশান দর্শক আপনাদেরকে আমি শোনাতে চাই। ওয়েট, দেখুন মানে উনি কি বলেছেন একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছে। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আরামবাগ টিভি, গর্গ চ্যাটার্জি বলছেন তো, বাংলা পক্ষ? গর্গ চট্টোপাধ্যায়, হ্যাঁ বলছি। আমি একটা রিয়াকশন নেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। না, আমি কোনো মিডিয়াতে রিয়াকশন দিই না। না, আমি একটা শুনুন না প্রশ্নটা। না না, আমি কোনো মিডিয়াতে রিয়াকশন দিই কেন, না। আপনি তো রিয়াকশন দিতেন তো আমি বাংলা। আমি দিই না, ঠিক আছে? না না, দিতেন না, ভোটের আগে দিতেন না আপনি। আমি রিয়াকশন দিই না। আমি একটা হাসপাতালে রয়েছি, বিষয়টা একটু হাসপাতালে রয়েছি, আমার একজন আত্মীয় এই মুহূর্তে রোগাক্রান্ত, ঠিক আছে? একটা লাইন শুনুন না, রিয়াকশন থেকে গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের, ঠিক আছে? সাবজেক্টটা একটু শুনুন না। হাসপাতালে রোগাক্রান্ত অবস্থা আমি ধরেছি, আপনি বারবার কল করছিলেন। না, বলছি সাবজেক্টটা একটু এক লাইন বলি। না, সাবজেক্ট না, আমার হাসপাতালে আমি এখন ওয়েটিং রুমে আছি, ঠিক আছে? একটু পরে করব। হ্যাঁ, অদ্ভুত, হাসপাতালের কথাটা মানে ভাবতেও পারে না। হাসপাতালের কথা ভাবতেও পারে না, কাকে জ্ঞান দিচ্ছেন? আরে আমি বিশ্বাসই করি না যে আপনি হাসপাতালে আছেন। আপনি ফোন ধরলেন, আমি কোথাও মনে করছিলাম যে আপনি এড়িয়ে যাচ্ছেন, সেই জন্য বলছিলাম আপনি হাসপাতালে আছেন। প্রথমে ফোন ধরা থেকে আমার মনেই হয়নি, আমার মনে হচ্ছিল আপনি এড়িয়ে যাচ্ছেন, সেই জন্য আমি প্রশ্নটা করার চেষ্টা করছিলাম। আপনি প্রশ্ন শুনলেন না, হয়তো বুঝে গেছেন কি প্রশ্ন করবো। আবার আরামবাগ টিভি প্রশ্ন করেছে, খুব একটা সোজা হবে না, হয়তো বুঝে গেছেন, সেই জন্য আপনি ধরেননি। উনি বলছেন এখন নাকি মিডিয়াতে কিছু বলছেন না। আমি দর্শক ওনার পেজ যেটা দেখলাম, গর্গ চ্যাটার্জি, আজকেই দেখছি 8 ঘন্টা আগেরই, এই যে 8 আওয়ার্স, এখানে উনি লিখেছেন, মানে ওনার পেজকে লিখেছেন জানি না, এই নামে পেজটা। গতকাল স্বাধীনতা দিবস উদযাপন যেভাবে সুভাষচন্দ্র বসুকে শাসক দলের 2 রাজ্যসভা এমপির অপমানের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদে সুভাষময় হয়ে উঠল, তা অভূতপূর্ব। টিভি চ্যানেল না দেখাক, বাংলা ও বাঙালি দেখলো ও অনুভব করলো। মানে ওনারা ডাক দিয়েছিলেন, সেটা হয়েছে, সেটা গর্ব করে প্রকাশ করছেন, ভালো কথা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান অসম্মান কেউ যদি করে থাকেন নিশ্চয়ই বলবেন বই কি, কিন্তু বলাটা এরকম একপক্ষ কেন? যদি সত্যিই বাংলা পক্ষ হয়ে থাকে তাহলে বাংলা পক্ষ তো সবার জন্য হবে, এক পক্ষ কেন? যেহেতু এখানকার বিজেপির লোকেদের নাম জড়িয়েছিল সুভাষচন্দ্র বসুর ব্যাপারে, যদিও মুখ্যমন্ত্রী কড়া অ্যাকশন নিয়েছেন, সেটা আপনারা জানেন। মুখ্যমন্ত্রীও বিজেপির, উনি কাউকে রেয়াত করেন না, রাজধর্ম পালন করেন, সব বিষয়ে উনি সরব হচ্ছেন। তো যখন এই বিষয়ে সরব হয়েছেন, তো আর এক বাঙালির সৃষ্টি,
আরও এক বাঙালির সৃষ্টি এমনই গর্বের বিষয়, গোটা দেশ তাকে মেনে নিয়েছে, পার্লামেন্টের চর্চা হয়, দেশের অবাঙালি সবাই মেনে নিয়েছেন। তো সেই সৃষ্টিকে অসম্মান করা হচ্ছে, এবং দেশ যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারও যখন একটা সিদ্ধান্ত নিয়েছে বন্দে মাতরম গাওয়ার ব্যাপারে, তো সেটাকে নিয়ে অবমাননা করা, সেটা নিয়ে হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে। আর আপনারা বাংলা পক্ষ একটু শোনার ধৈর্য হলো না? আবার বলছি, উনি বুঝে গেছেন কী নিয়ে প্রশ্ন করব, এটা আমি শিওর। ওনাকে আমি মেসেজও করেছিলাম পরে, তো উনি আর কোনো রিয়াকশান দেওয়ার কোনো আমি দেখলাম না, তার পাল্টা কিছু এলো। তো এই তো হচ্ছে সব পক্ষ, এ পক্ষ ও পক্ষ সে পক্ষ। সত্যি বাংলার পক্ষে কারা, এটাও তো এখন মানে বোঝা যাচ্ছে না, কারা বাংলার পক্ষে আর কারা সস্তার রাজনীতির পক্ষে। কত কথাই সব লোকেদের বাংলা নিয়ে। নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে, আমি দুটো ভিডিও ওনাদের আমি দেখাতে পারি কিভাবে মানুষকে জ্বালাতন করতেন। ধরুন নন বেঙ্গলি কেউ কর্মসূত্রে এখানে আছেন, রেল দপ্তরে বা কোথাও কোনো স্টেশনে, তাদেরকে গিয়ে কি ধরনের হুজ্জতি, বাংলায় বলতে হবে, বাংলায় বলতে হবে। নন বেঙ্গলি লোক এখানে বাংলায় কী করে বলবেন? মানে কিছু একটা ইস্যু ক্রিয়েট করে বাংলাকে অসম্মান করা হচ্ছে, বাংলা থেকে করা হচ্ছে, বাংলায় করে খাচ্ছেন কেন বাঙালি, মানে কি তার ভিত্তি আছে কোনো দেখা দেখি নেই। নন বেঙ্গলি এখানে আছেন কোনোভাবে সরকারি চাকরি পেয়ে আসা বলুন বা অন্য কোনো কর্মসূত্রে কর্পোরেটে আসা বলুন, তাদেরকে যেখানে সেখানে পেতেন, অসম্মান করতেন। নিশ্চয় মনে আছে দর্শক, আমি দুটো ভিডিও পরপর দেখাবো। এই জন্যই দেখাবো যারা আজকে এইসব দেখতে পাচ্ছেন না, কত কথা তারা মানে করেছেন। আর দেখুন, এটা একটা রেল স্টেশনের একটা স্টেশন মাস্টার সম্ভবত, তাকে কীভাবে মানে সমস্যায় ফেলেছিলেন, অসম্মান করেছিলেন। আমি দর্শক একটু আপনাদেরকে শোনাই, দেখুন, দুটো পরপর ভিডিও দেখাবো। ठीक है, हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, हम कोशिश करेंगे, हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। সারা জীবনে থাকেনি, চুল টেনে গেছে, সারা জীবনে থাকেনি, अच्छा, बोल तो रहे हैं कि कोशिश তোমাদের নেতা তো আছে, ভুল হয়েছে বলুন, বলুন বাঙালির কাছে বলুন, আমরা বলে দিচ্ছি, बोल तो रहे हैं कि हम রিপিট করুন, মানে কথা বলো কেন? वही तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, আবার ভাই বলছে गलती हो गई बोल तो रहे না हैं। না এটা কথাটা শোনো, শব্দ শুনলে বলতে পারো তো, ঠিক আছে? कोशिश करेंगे, তো চেষ্টা করো। ठीक है, कोशिश करेंगे। বলো বাঙালির কাছে, थोड़ा सा अभी বাঙালি কথাটা अभी- বুঝতে পারো না, পারো না? बूझ रहे লেখো, বলো, अभी थोड़ा सा বলো বাঙালি, বলো বাঙালি, बंगाली- বাঙালির কাছে, काचे হ্যাঁ, ক্ষমা চাইলাম, मतलब क्षमा चाहिए ক্ষমা চাইলাম, এরকম কাজ, এরকম এরকম एरकम কাজ काज আর করব না, अब नहीं करेंगे, আর করব आज না, कोशिश करेंगे। ঠিক আছে? এবং हम कोशिश करेंगे, ওসব শুনতে চাই না, हम সেটা बांग्ला বলতে सीखेंगे। বলুন না। যেটা বলছি সেটা শুনতে, উল্টো বলছে না। শুনতে চাইছে না, হ্যাঁ। ঠিক আছে? পশ্চিমবঙ্গে, पश्चिम बंग পশ্চিমবঙ্গে, হ্যাঁ, যেখানে করে খান, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো पश्चिम बंगे এরকম, এরকম, एरकम হ্যাঁ, কাজ काज আর आर কেউ केव করলে कोरले আমি अमी বাংলা बंगला পক্ষকে बंगला পক্ষকে पक्षों খবর खबर দেব। এ ভাই বাংলা এসছো কেন তাহলে? বাংলা জানো না এখন? বাংলা এসছো কেন? বাংলা জানো যখন বাংলা এসছো কেন? বাংলা এসছো বাংলাও না? বাংলাই করতে এসছো? খেতে পাও, নিজের আছে খেতে পাও না এখানে এসছো? নিজের আছে খেতে পাও না এখানে এসছো? হ্যাঁ, নিজের আছে খেতে পায় না এখানে এসছে ভিখারি কোথাকার। কত বাঙালি বাইরে কর্মসূত্রে আছেন আর বাংলাতে এখানে এসছেন। এখানে কত লোক আসতেন, কি আছে এখানে, কি ছিল, এখন তো নতুন করে গড়ার চেষ্টা হচ্ছে। সব মানে এইরকম অসম্মান অবমাননা করা হতো নন বেঙ্গলি কেউ এখানে এসে থাকলে। সবচেয়ে বাংলা পক্ষ। আর একজন বাঙালির একটা সৃষ্টি, তাকে ওই রকম অসম্মান অবমাননা করা হয়েছে, যেটা নিয়ে গোটা দেশ তোলপাড়। সেখানে বলছেন আমি ব্যস্ত আছি, হাসপাতালে আছি না কোথায় আছি, মানে নানা, কে বলছেন জানি না, কে বলছেন এখানে আছি সেখানে আছি বলে এড়িয়ে যাচ্ছেন। এরা বাংলা পক্ষ, বাঙালির পক্ষের মানুষ। আরও অনেককে হয়তো যারা ওই সব মঞ্চে থাকতেন, তাদের অনেককে ফোন করলে দেখুন হয়তো কেউ ফোনে এড়িয়ে যেতেন বা কেউ জানি না সব কে কী করতেন। এখন তাদেরকে আর দেখতে পাবে না, সেই সব বুদ্ধিজীবী যারা বেরিয়ে পড়তেন বাংলাকে অসম্মান করা হয়েছে, বাঙালিকে অসম্মান করা হয়েছে।
বাংলার সৃষ্টিকে অসম্মান করা হয়েছে, বাংলা সংস্কৃতি অসম্মান করা হয়েছে। যারা বলে বলে বেরিয়ে পড়তেন না, কবি, কেউ লেখিকা, লেখক, ছবি টবি আঁকেন, মনে পড়ছে সব? কারো দেখা নেই, কারো কোনো প্রতিবাদ নেই, কিছু নেই। এরা নাকি সব আবার বুদ্ধিজীবী। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।